গুয়াংজু শুধু বিজনেস সিটি এমনটা নয়। আপনারা যদি শুধু বেড়ানোর উদ্দেশ্যে গুয়াংজু আসেন, সেক্ষেত্রেও রয়েছে অসাধারণ সব ট্যুরিস্ট প্লেস। সকালে হোটেলে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ব এমনই একটি চমৎকার জায়গার উদ্দেশ্যে। দর্শক, থাকুন আমাদের সাথে, ঘুরে বেড়াবো গুয়াংজু। প্রিয় দর্শক, চীনের গুয়াংজু শহর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের দ্বিতীয় দিন গুয়াংজুতে। গতকাল আসলে আমরা দুজনে খুব টায়ার্ড ছিলাম, যে কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। তো আজকে আপনাদেরকে নিয়ে ঘুরবো গুয়াংজু শহরে। থাকুন আমাদের সাথে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে। গুয়াংজু শহরটা বেশ সুন্দর এবং ওই বেশিরভাগই দেখা যাচ্ছে এরকম ব্যাটারি মোটরসাইকেল, এই যে ব্যাটারি চালিত মোটরসাইকেল দিয়েই সবাই চলাচল করে। এই ফুটপাথগুলো যথেষ্ট প্রশস্ত এবং এই বাইকগুলো আসলে ফুটপাথ দিয়েই চলতেছে। এতে যারা হেঁটে চলাচল করতেছে তাদের তেমন কোনোই সমস্যা হচ্ছে না। দর্শক, আমরা এখন যাব দাফো টেম্পল। এটা ট্যাক্সিতে যাব, আমাদের সাথে চলুন আপনারা। এটা বেশ প্রাচীন একটা টেম্পল। দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসছি দাফো টেম্পলে। এটা হচ্ছে চাইনিজ এম্পায়ার লি হিউয়ানের আমলের প্রায় 1000 বছর আগের প্রাচীন বুদ্ধিস্ট টেম্পল। চলুন আমরা এখন ভিতরে যাব, দিয়ে দেখি কি আছে। দাফো টেম্পল চীনের গুয়াংডং প্রদেশের গুয়াংজু শহরে অবস্থিত একটি বৌদ্ধ মন্দির। এটিকে বিগ বুদ্ধা টেম্পলও বলা হয়। এই মন্দিরটি 1000 বছরেরও বেশি পুরনো, যা দক্ষিণ হান রাজবংশের সময় সম্রাট লিউ ইয়ান নির্মাণ করেছিলেন। ইতিহাসে এটিকে গুয়াংজুর 5টি বৃহত্তম মন্দিরের অন্যতম হিসেবে ধরা হয়। পরবর্তীকালে এটি বহুবার ধ্বংস ও পুনর্নির্মিত হয়েছিল। মিং রাজবংশের শেষের দিকে মন্দিরটির অবস্থা দিন দিন খারাপ হতে থাকে এবং 1649 সালে সাং কেক্সি ও গ্যাং জিমাও গুয়াংডং জয় করার সময় যুদ্ধে এটি বিধ্বস্ত হয়। মন্দিরের কাঠের কারুকার্যগুলো সত্যি অসাধারণ। এত চমকপ্রদ কাজ কাঠের, পুরো টেম্পলটাই কাঠ দিয়ে তৈরি। 1663 সালে সম্রাট কাংজির শাসনামলে সাং কেক্সি মন্দিরটি ক্রমাগত পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করেন। এরকম বেশ কিছু বৌদ্ধ মূর্তিও রয়েছে এখানে। 1993 সালের 9ই আগস্ট গুয়াংজু মিউনিসিপ্যাল পিপলস গভর্নমেন্ট দাফো টেম্পলকে মিউনিসিপ্যালিটি কর্তৃক প্রোটেক্টেড হিস্টোরিক প্লেসের তালিকায় অন্তর্ভুক্ত করে। আমরা মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি, টেম্পলের ভিতরের দিকে যাচ্ছি আমরা এখন। সাধারণত সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে এবং এটিতে কোনো প্রবেশ মূল্য নেই। ভিতরের এই অংশটা একটা মিউজিয়াম। এখানে প্রাচীন অনেক হিস্ট্রি এখানে আছে। টেম্পলের ভেতরটাও বেশ চমৎকার, সুন্দর, একদম সাজানো গোছানো। এই যে বুদ্ধিস্ট ধর্মাবলম্বীরা এখানে তাদের প্রার্থনা করছে। সত্যি অসাধারণ এসব শিল্পকার্য। দেখুন দর্শক, কত সুন্দর করে তৈরি করা আছে এগুলো। এই যে এখানেও অনেকে তাদের প্রার্থনা করছে।
এখানে আসতে ট্যাক্সির পাশাপাশি মেট্রো লাইন 6-এর বেজিংলু স্টেশনের এক্সিট বি অথবা মেট্রো লাইন 1 ও 2-এর গঙ্গিওয়ানচিয়ান স্টেশনের এক্সিট ডিতে নেমে এখানে আসা যায়। দর্শক, এখানে দেখেন বুদ্ধের বিভিন্ন টাইপের স্ট্যাচু আছে এবং কক্সবাজারের রামুতে আমরা যে বুদ্ধ মন্দিরের যে ভিডিওটা করেছিলাম সেখানে আপনাদেরকে বলেছিলাম বুদ্ধের এই হাতের বিভিন্ন রকমের পোস্টার এক একটা মিনিং আছে। দেখবেন এক এক জায়গায় তার হাতের পোস্টার এক এক রকম। দর্শক, এখানে এই টেম্পলটার ভিতরে 3টা বিশাল গোল্ডেন কালারের বুদ্ধের স্ট্যাচু রয়েছে। এই 3টি বড় সোনালী প্রলেপযুক্ত তামার বুদ্ধ স্ট্যাচুগুলোর আলাদা নাম রয়েছে। বাদিক থেকে প্রথমটি শাক্যমুনি, মধ্যেরটি অমিতাভ এবং শেষেরটি মেডিসিন বুদ্ধা। দর্শক, আপনারা যারা গুয়াংজু আসবেন এই দাফো টেম্পলটা অবশ্যই ভিজিট করবেন। খুবই অসাধারণ একটি জায়গা এবং অনেক প্রাচীন টেম্পল এটা। আপনারা এটা মিস করবেন না আশা করি। এবং আমাদের সাথে থেকে এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, সবাই রেসপেক্ট করার জন্য এখানে এই আগরবাতি জ্বালাচ্ছে। আমিও দুটো আগরবাতি নিলাম। এই যে এখান থেকে আগরবাতিগুলো ধরানো যায়, এই যে এখানে আগুন রয়েছে। ওই যে ওখানে সবাই আগরবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে। এদেরকে রেসপেক্টের জন্য আমরাও দুটো আগরবাতি এখানে জ্বালিয়ে দিলাম। দর্শক, এখানে এই যে আরেকটা টেম্পল আছে, এই টেম্পলের ভিতরেও একটা স্ট্যাচু রয়েছে। তবে এটা বুদ্ধের স্ট্যাচু কিনা ঠিক বোঝা যাচ্ছে না। তবে দর্শক, এই পাশে লাফিং বুদ্ধার একটা স্ট্যাচু রয়েছে, চমৎকার। এই টেম্পলের ঠিক পিছনের অংশে এরকম বেশ কিছু সুভিনিয়র শপও রয়েছে। দর্শক, এটা টেম্পলের পিছনের দিকের একটা রাস্তা, বেশ সুন্দর রাস্তাটা। এখানে গাড়ি ঘোড়া তেমন নাই, পায়ে হেঁটেই চলা যায় এখানে। খুব সুন্দর রাস্তা। এই রোডটি গুয়াংজুর বিখ্যাত বেজিং রোড এবং রাতে খুব জমজমাট থাকে। বেজিং রোডের নাইট লাইফ নিয়ে পরবর্তীতে একটি এপিসোড থাকবে। তাই দর্শক, এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে রাখুন আরও মজার ভ্রমণ ভিডিও দেখতে। সাইফুর এখানে কিছু ফ্রুটস কিনতেছে। আচ্ছা, কাটা। হ্যাঁ, কি কি ফ্রুটস নেন? ওকে ওকে। সুন্দর করে এই ফ্রুটসগুলো কেটে দিচ্ছে আমাদের। আমরা কয়েক ধরনের ফ্রুটস নিলাম। এখানেও কিছু খাবার দেখা যাচ্ছে, একটু আজব টাইপের মনে হচ্ছে, জানি না কি খাবার এগুলো।
এখানে কি কি ফ্রুটস আছে? পেঁপে আছে, পেঁপে আছে, ভাঙ্গির মতো একটা fruit। আচ্ছা, তারপর হচ্ছে কিউই আছে, কিউই আছে, স্পেশাল এক ধরনের আঙ্গুরের মতো চাইনিজ। আচ্ছা আর দুটো ছোট ছোট আঙ্গুর আছে, খুব শক্ত, আচ্ছা খাইতে নাকি খুব মিষ্টি। আম আচ্ছা, আছে, আম আছে না? আর আর তেমন এই না? 刮风天，Coco 陪你一整天。 দর্শক, এখানে আর একটা টেম্পল রয়েছে, আমরা একটু ভিতরে যেয়ে দেখি কি এই টেম্পলের ভেতরে কি আছে। ও চমৎকার! আরো একটা টেম্পল এখানে। এটার ভিতরেও বেশ কিছু স্ট্যাচু রয়েছে। দর্শক, আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। এখন আমরা আবার মন্দিরের এন্ট্রান্সের দিকে চলে যাব। আমরা এখন লিফটে এর উপরে যাচ্ছি। সম্ভবত উপরে কিছু রেস্টুরেন্ট থাকার কথা। দেখি দর্শক, আপনাদেরকেও দেখাবো। হ্যাঁ দর্শক, এই যে আমরা উপরে আসলাম, এখানে এই যে একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট রয়েছে। দর্শক, এই ছিল গুয়াংজো দাফো টেম্পলের সম্পূর্ণ ভিডিও। খুঁটিনাটি যা ছিল দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এ ধরনের নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।